আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করার কথা ছিল না। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমার ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরে আমি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম। আমার বাঞ্ছারামপুরের প্রত্যেকটি জনসাধারণের সাথে আমি নিজে সম্পৃক্ত ছিলাম। তাদের হাসি কান্না আনন্দ বেদনার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমার বিশ্বাস ছিল আমাদের জাতীয়তাবাদী দল থেকে আমি মনোনয়ন পাব, কিন্তু দেশের স্বার্থে দলের স্বার্থে আগামী নির্বাচনের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সকলকে নিয়েই আমরা আগামী দিনে সংসদে যেতে চাই, এই কথাটিকে উপলব্ধি করেই উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঞ্ছারামপুরে আমাদের যে আসনটি ব্রাহ্মণবাড়িয়া 6 এই আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এখানে জোটের শরিক দলকে আসনটি সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বাঞ্ছারামপুরবাসীর আবেগ ভালোবাসাকে শ্রদ্ধা জানাতে গিয়ে এবং তাদের তৃণমূলের দাবির প্রেক্ষিতেই আমি স্বতন্ত্র নির্বাচন করার জন্যই মনস্থির করেছি এবং মনোনয়নপত্র জমা দিয়েছি। বাঞ্ছারামপুর 6-এর যারা আসনের বাসিন্দা রয়েছেন তারা আপনাকে কিভাবে মূল্য দিবে বা এই যে দাঁড়িয়েছেন আসলে? আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী বিশেষ করে সমগ্র বাঞ্ছারামবাসী জানে আমি কে, আমি অতীতে কি করেছি। তাদের সুখে দুঃখে আনন্দ বেদনার সংমিশ্রণে আমি প্রত্যেকটি পরতে পরতে জড়িত ছিলাম। তাদের হৃদয়ের মন্দিরে আমার বসবাস এবং বাঞ্ছারামপুরের প্রত্যেকটি জনগণ আমার হৃদয়ের বসবাস। আমি তাদের আবেগকে এবং তৃণমূল তাদের দাবিকে শ্রদ্ধা করি আমি পদবীর তোয়াক্কা না করে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনস্থির করেছি। আপনাকে বাঞ্ছারামপুরের বাসিন্দারা বা এরা যদি ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে তাদেরকে নিয়ে আসলে কি ধরনের চিন্তা ভাবনা করেছেন বা তাদের পাশে কিভাবে থাকবেন ছিলেন? আমি বিগত দিনে যে নীতির উপর ভর করে আন্দোলন সংগ্রাম করেছি, বাঞ্ছারামপুরবাসীকে আমি যে লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম, তার মূল স্লোগান ছিল সন্ত্রাসমুক্ত বাঞ্ছারামপুর, দখলবাজ মুক্ত বাঞ্ছারামপুর, চাঁদাবাজ মুক্ত বাঞ্ছারামপুর, বিশেষ করে মাদক মুক্ত বাঞ্ছারামপুর। ইনশাল্লাহ আমি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারি, আমি আমার কথা মতো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক মুক্ত বাঞ্ছারামপুর উপহার দিব। বাঞ্ছারামপুর যেতে এক সময় আসলে এখনো খুব কষ্ট পোহাতে হয় বা বাংলাদেশে অনেক জায়গায় আসলে এরকম উন্নয়ন হয়েছে, কিন্তু বাঞ্ছারামপুর একটা নিচু এলাকা এখনো পিছিয়ে পড়ে রয়েছে। আসলে তাদের নিয়ে কোনো কার্যক্রম করার চিন্তা ভাবনা রয়েছে কিনা বা এখনো ফেরিদা চলাফেরা করতে হয় বাঞ্ছারামপুর, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। কি আমি যদি নির্বাচিত হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, আমার প্রধান কাজই থাকবে বিষ্ণন্দী ফেরিঘাটের উপর মেঘনা নদীতে একটি ব্রিজ নির্মাণ করা। বাঞ্ছারামপুরবাসীর কষ্ট লাঘবের জন্য এই ব্রিজটি অবশ্যই নির্মাণ করা হবে এবং খুব দ্রুততার সহিত অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজটির কাজ সম্পন্ন করা হবে। কতটুকু আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হলে আপনি বাঞ্ছারামপুর 6 আসন থেকে জয়যুক্ত হবেন? আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা রাখি। বাঞ্ছারামপুরের জনগণ আমার পাশে আছে এবং আমার পাশে থাকবে। ইনশাল্লাহ আমি এই নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো এবং জনগণের ম্যান্ডেট নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে সফলকাম হব। সবশেষে আসলে বাঞ্ছারামপুর 6 আসনের মানুষ আমি জানি অনেক ভালো বা অনেক তাদের চিন্তা ভাবনাও ভালো রয়েছে, এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা? সবশেষ ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর একটি নদীবিধৌত অঞ্চল, যার চারদিকে নদী, এবং এখানকার মানুষ খুব ধর্মপ্রাণ এবং ধর্মভীরু। বিশেষ করে অনেক আলেম ওলামাদের বাসস্থান হলো এই বাঞ্ছারামপুর। সেক্ষেত্রে আমি বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের নেতৃত্বকে বেছে নিন। আপনারা আপনাদের ঈমান ও আকীদার প্রতি শ্রদ্ধা রেখে যারা ইসলামের খেদমত করতে পারবে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে না, যারা ইসলাম বিদ্বেষী না, তাদেরকে আপনারা বেছে নিন, এবং যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে বয়কট করুন। যারা
আল্লাহ রাসূলের হুকুম মানে না, যারা আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করে তাদেরকে বয়কট করুন। এ হলো আমার বার্তা। ধন্যবাদ।